ওয়েলকাম টু আরএম বায়োলজি। একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নতুন যে সিস্টেম, সেমিস্টার সিস্টেম, সেই সেমিস্টার সিস্টেমে ফার্স্ট যে সেমিস্টার তোমাদের সেপ্টেম্বরের 13 তারিখ থেকে অনুষ্ঠিত হবে, 13 সেপ্টেম্বর। সেই অনুষ্ঠিত হওয়া ফার্স্ট সেমিস্টারের বায়োলজির এমসিকিউ নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের সেমিস্টার সিস্টেমে ভাগ হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টারে পাস না করতে পারলে কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমরা পরীক্ষায় বসতে পারবে না। ফার্স্ট সেমিস্টার তোমাদের এমসিকিউ ফরম্যাটে হবে, 5টা টাইপের এমসিকিউ থাকবে। আজকে আমরা একদম প্রথম চ্যাপ্টারটা করব, যার নাম লিভিং ওয়ার্ল্ড। ঠিক আছে, তো লিভিং ওয়ার্ল্ডের মধ্যে আমরা আজকে মোটামুটি যেগুলো কমপ্লিট করব সেটা হচ্ছে তোমার বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কমপ্লিট করব। তারপরে আমরা ট্যাক্সোনমিটা কমপ্লিট করব, ট্যাক্সোনমি। তারপরে আমরা সিস্টেমেটিক্স দেখব, সিস্টেমেটিক্স দেখব। বাইনোমিয়াল নোমেনক্লেচার পড়ে নেব এবং ট্যাক্সোনমিক্যাল এডস পড়ে নেব। এইসব জিনিসপত্রগুলো আমরা আজকে পড়বো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমি কিন্তু তোমাদের 13 সেপ্টেম্বরের আগে পুরোপুরি যা তোমাদের সিলেবাস আছে, অর্থাৎ ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট পুরোপুরি কমপ্লিট করে দেবো। এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। প্রতি বুধবার 8টা 15-তে তোমরা কিন্তু ক্লাস পাবে, সঙ্গে পিডিএফও পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। একদম প্রথম প্রশ্নে আমরা চলে এসেছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের জীববৈচিত্র্য বলতে বোঝায়। দেখো, জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? জিনগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে জীব বৈচিত্র্যকে আমরা এই 3টে পার্টেই ভাগ করতে পারি। তাহলে উত্তর কি হবে? সবগুলো সঠিক উত্তর হয়ে যাবে, সবগুলো সঠিক। তারপর একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বিদ্যমান উদ্ভিদ, প্রাণী এবং আণুবীক্ষণিক জীবেদের সকল প্রকারের প্রজাতিকে কি বলা হয়? প্রজাতিগত বৈচিত্র্য বলা হয়। রেড ডাটা বুক কারা নির্মাণ করে? রেড ডাটা বুক কিন্তু নির্মাণ করে IUCN। জৈবিক প্রজাতির ধারণা কারা প্রবর্তন করেন? জৈবিক প্রজাতির ধারণা প্রবর্তন করেন জর্ডান এবং মায়ার। দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? অত্যন্ত সহজ সরল একটা প্রশ্ন, ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাসের ভিত্তিগত একক কি? শ্রেণীবিন্যাসের ভিত্তিগত একক কিন্তু প্রজাতি। বিভাগকে স্থাপন করা হয় কার কার মাঝখানে? গণ ও বর্গের মাঝে, শ্রেণী ও রাজ্যের মাঝে, প্রজাতি ও গোত্রের মাঝে, বর্গ ও রাজ্যের মাঝে। উত্তর কি হয়ে যাবে? শ্রেণী ও রাজ্যের মাঝে। পৃথিবীর বৃহত্তম হারবেরিয়াম, পৃথিবীর বৃহত্তম হারবেরিয়াম কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম হারবেরিয়াম কিউ, অপশন এ। ভারতবর্ষের সর্ববৃহৎ ও পুরানো হারবেরিয়ামটি হলো হারবেরিয়াম অব ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন লখনউ, সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম হাওড়া, হারবেরিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুন। উত্তর কি হয়ে যাবে? অপশন বি। মিউজিয়াম শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসছে? মিউজিয়াম শব্দটি মুশিয়ন শব্দ থেকে এসছে। যে বিশেষ জায়গায় বিভিন্ন জীবন্ত বন্য প্রাণীকে একটি ঘেরাটোপের মধ্যে অত্যন্ত যত্ন সহকারে সুরক্ষিত পরিবেশে রাখা হয় তাকে জুলজিক্যাল গার্ডেন, বা তোমরা বাংলায় বলতে পারো চিড়িয়াখানা। বাংলায় বলতে পারো চিড়িয়াখানা বলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার জনক হলেন? আমরা প্রত্যেকেই জানি উদ্ভিদবিদ্যার জনক থিওপ্রাস্টাস ও প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। ওটা ছিল কিন্তু টাইপ 1 এমসিকিউ। এবারে আমরা চলে এলাম টাইপ 2-তে, অর্থাৎ শূন্যস্থান পূরণ। জীবনকে তিনটি ডোমেনে শ্রেণীবিভক্ত করার প্রধান ভিত্তিটি হলো 16S rRNA, অপশন এ, অপশন এ। তারপর যদি আমরা পরবর্তী প্রশ্ন দেখি, পরবর্তী প্রশ্ন, ইউব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে উপস্থিত উপাদানটি হলো? ইউব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে উপস্থিত উপাদানটির নাম কিন্তু তোমার কি হবে? পেপটাইডোগ্লাইক্যান, পেপটাইডোগ্লাইক্যান। ট্যাক্সোনমির তৃতীয় ধাপ, ট্যাক্সোনমির তৃতীয় ধাপ কি হবে? শ্রেণীবিন্যাস। ট্যাক্সোনমির তৃতীয় ধাপ কিন্তু শ্রেণীবিন্যাস। প্রিজম আর ড্রসোফিলা উভয়ের মধ্যে সাদৃশ্য কি? উভয়ের মধ্যে সাদৃশ্য হলো এরা উভয়ই কিন্তু গণ। যদি আমরা দ্বিপদ নামকরণ দেখি, দ্বিপদ নামকরণে যে প্রথম পদ থাকে সেই প্রথম পদটাকে কি বলা হয়? প্রথম পদটাকে গণ বলা হয়। তাহলে প্রথম পদ গণ, তাহলে অপশন ডি হয়ে যাবে গণ। গণ ও বর্গের মধ্যবর্তী পর্যায় হলো ড্যাশ।
গণ ও বর্গের মধ্যবর্তী পর্যায়ে কিন্তু গোত্র। পরস্পরে সাদৃশ্যযুক্ত কয়েকটি শ্রেণীকে নিয়ে গঠিত জীবগোষ্ঠীকে কি বলা হয়? পর্ব বলা হয়। প্রজাতি হলো এমন এক জীবগোষ্ঠী যা অপর এক জীবগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন। কিভাবে বিচ্ছিন্ন? প্রজননগতভাবে বিচ্ছিন্ন। অপশন ডি। যখন কোনো বিজ্ঞানসম্মত নামে গণ ও প্রজাতির নাম একই পদ দিয়ে হয় তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা হোমোনিম বলি। হোমোনিম। অপশন বি। শ্রেণীবিন্যাসের অধ্যয়নে ড্যাশ উপাদানে নমুনার সংখ্যা, উপাদানের প্রকৃতি, উপাদান সরবরাহকারী দেশ, সংগ্রহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয়। উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন সি, মিউজিয়াম। IUCN কর্তৃক, দেখো এবারে আসছে সত্য মিথ্যা টাইপ 3, 22 থেকে শুরু হলো টাইপ 3 সত্য মিথ্যা। IUCN কর্তৃক সম্পাদিত যে পুস্তকে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর নাম থাকে তাকে রেড ডাটা বুক বলে। রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয় 2000 খ্রিস্টাব্দে। এই দুটো তোমাকে স্টেটমেন্ট দেয়া আছে। এই দুটো স্টেটমেন্টের মধ্যে দেখো প্রথম অপশন কি পাচ্ছি? উভয় বাক্য সত্য। প্রথম বাক্য সত্য কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা। উভয় মিথ্যা, প্রথম বাক্য মিথ্যা কিন্তু দ্বিতীয় বাক্য সত্য। এক্ষেত্রে উত্তরটা কি হবে? অপশন বি। 23 প্রশ্ন, বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী গিলবার্ট। বায়োলজিক্যাল ডাইভার্সিটি আর বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী থমসন। দেখো দুটোই কিন্তু ভুল হয়ে আছে, উভয়ই মিথ্যা। তার কারণ এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন এফ ড্যাশম্যান। কে প্রবর্তন করে? এফ ড্যাশম্যান। আর বায়োডাইভার্সিটি শব্দটি তোমরা প্রত্যেকেই জানো, কে প্রবর্তন করেন? WG রোসেন। উভয় মিথ্যা। তারপর শ্রেণীবিন্যাস প্রজাতি সম্পর্কে ধারণা দেয়। শ্রেণীবিন্যাস জীবের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আন্তঃসম্পর্ক জানতে সাহায্য করে না। এক্ষেত্রে কি হবে? প্রথম বাক্যটা সঠিক কিন্তু দ্বিতীয় বাক্যটি মিথ্যা, অর্থাৎ অপশন ডি। পরবর্তীতে 4 নম্বর টাইপ ম্যাচ কলামে আমরা চলে এসেছি। দেখো ম্যাচ কলামে দেখো আমরা প্রথমে কি পেয়েছি? এক্সিটু সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণ আছে, তারপরে কনকোয়েস্ট আছে, অ্যারিস্টটল আছে, ক্যালকাটা হারবেরিয়াম আছে। ঠিক আছে, এবার যদি আমরা চেক করি তাহলে আমরা কি বলতে পারছি? এক্সিটু সংরক্ষণ কি হবে? এক্সিটু সংরক্ষণ হয়ে যাবে কিন্তু অপশন 4, অর্থাৎ 1 = 4 হবে। তাহলে অটোমেটিক্যালি অপশন এ, অপশন সি কি হয়ে গেল? ক্যান্সেল। কনকোয়েস্ট, কনকোয়েস্টের সঙ্গে আমরা কাকে যোগ করতে পারি? আমরা যোগ করতে পারি অঙ্গ সংস্থানিক প্রজাতি, অর্থাৎ 2 = 3 হবে। দেখো অপশন ডি তে রয়েছে, অপশন ডি তে আছে। তাহলে অ্যারিস্টটলকে আমরা কি জানি? প্রাণীবিদ্যার জনক। দেখো ঠিক আছে, ক্যালকাটা হারবেরিয়াম মানে আমরা কি বলতে পারি? সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম। ঠিক আছে, বা ক্যালকাটা ন্যাশনাল হারবেরিয়ামও বলে অনেক ক্ষেত্রে। অপশন ডি। পরবর্তীতে 26 নম্বর প্রশ্ন, দেখো আরো একটা টাইপের, এখানে হচ্ছে অ্যাসারশন রিজন। ঠিক আছে, অ্যাসারশন রিজন। এবার বলা হচ্ছে কি? অ্যাসারশন রিজন এরকম তোমরা একটা কিন্তু কোড পেয়ে যাবে। দেখো কোডটা কি? যদি এ এবং আর উভয়ই সত্য হয় এবং আর এ এর সঠিক ব্যাখ্যা হয়, তাহলে এ মানে হচ্ছে অ্যাসারশন বা বিবৃতি, আর আর মানে হচ্ছে কারণ। তাহলে দুটোই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা হলে অপশন কি দিতে হবে? এ। তারপর বি তে আমরা কি দেখতে পাচ্ছি? এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, সেক্ষেত্রে কি হবে? বি। এ সত্য কিন্তু আর মিথ্যা হলে কি অপশন রাইট? কি অপশন মার্ক করব? সি অপশন মার্ক করব। আর এ মিথ্যা কিন্তু আর সত্য হলে কি অপশন মার্ক করব? ডি অপশন মার্ক করব। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের কিন্তু এমসিকিউ ফরম্যাটেই পরীক্ষা হবে এবং এমসিকিউ সিটেই হবে। কিছুদিন আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে হায়ার সেকেন্ডারি কাউন্সিলিং আছে সেখান থেকে কিন্তু এমসিকিউ সিট দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি যে কোনো একটা ভিডিওতে, এই ক্লাসের যে কোনো একটা ভিডিওতে আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। তারপর দেখো তাহলে প্রথম প্রশ্ন আমরা অ্যাসারশন রিজনের দেখি। জীবনের 3টি ডোমেনের মূল ভিত্তি হলো 16S এর বিশেষত্ব। একদম সঠিক। জীবনের 3টি ডোমেন হলো আর্কিয়া, ব্যাকটেরিয়া এবং ইউক্যারিয়া। তাহলে অবশ্যই করে দুটো কিন্তু সঠিক, অর্থাৎ অ্যাসারশনও সঠিক এবং রিজনও কিন্তু সঠিক। এবার আমাদের দেখতে হবে যে সঠিক কারণ কিনা বা সঠিক ব্যাখ্যা কিনা। তাহলে দেখো
যদি 16S RRNA বিশেষত্ব হয় তাহলে তার ব্যাখ্যা কিন্তু এখানে দেয়া হয়নি, তাহলে দুটোই সঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। তাহলে অপশন এটার জন্য আমরা কি বলতে পারি? অপশন বি। এই পার্টিকুলার অ্যাসারশনের জন্য আমরা কি মার্ক করব? অপশন বিটাকে বাবেল করে দেব। পরবর্তীতে আরো একটা অ্যাসারশন রিজন দেখো, জুলজিক্যাল গার্ডেন এবং মিউজিয়াম উভয়ই জীববৈচিত্র্য অধ্যয়নে গুরুত্বপূর্ণ উপকরণ, কিন্তু প্রাণীদের আচরণগত বৈশিষ্ট্য অধ্যয়নের জন্য জুলজিক্যাল গার্ডেন অধিক উত্তম হিসেবে বিবেচিত হয়। এটা অ্যাসারশন। রিজনে কি বলা হচ্ছে? জুলজিক্যাল গার্ডেন এমন একটি স্থান যেখানে মানুষের তত্ত্বাবধানে অধিকাংশ বিপন্ন প্রাণীরা প্রতিপালিত হয়, অপরদিকে মিউজিয়ামে মৃত উদ্ভিদ ও প্রাণীদেরকে সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে দুটোই সঠিক এবং কিন্তু সঠিক ব্যাখ্যাও করা আছে। তাহলে কি হবে? অপশন এ। এটার জন্য আমরা কি বলতে পারি? অপশন এ মার্ক করব এটার জন্য। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন এবং আরো একটি টাইপের প্রশ্ন যেটাকে তোমরা নতুন পাচ্ছ। দেখো অ্যাসারশন রিজনও তোমরা ক্লাস 10-এ করেছো, তারপর তোমরা সত্য মিথ্যা করেছো, তোমরা ম্যাচ কলাম করেছো, এমনি এমসিকিউ করেছো, শূন্যস্থান পূরণ করেছো, কিন্তু এই কেস বেসড বা যেটাকে ফিল্ড বেসড প্রবলেম বলে সেটা কিন্তু তোমরা করোনি। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের কাছে থাকবে একটা করে। তুমি একটা জঙ্গলে বেড়াতে গেছো, একটি উদ্ভিদ তোমার কাছে ব্যতিক্রমী বলে মনে হলো, তুমি সেটা সংগ্রহ করলে, নতুন নামকরণ করলে, ইংরেজি ভাষায় চরিত্র বর্ণনা করলে এবং উদ্ভিদটির ছবি সহ তোমার কলেজ ম্যাগাজিনে প্রকাশ করলে। নিয়ামক সংস্থা তোমার প্রস্তাবিত নামটির কোনো স্বীকৃতি দিলেন না, সঠিক কারণটি নির্বাচন করো। তাহলে এরকম একটা ফ্যাক্ট বেসড বা তোমাকে একটা কেস বেসড কোশ্চেন কিন্তু দিতেই পারে। তাহলে এর কারণ কি হতে পারে? চলো আমরা নির্বাচন করি। অপশন দেখি। উদ্ভিদটি আগেই বিবৃত ও বৈজ্ঞানিকভাবে স্বীকৃত, এটা হতে পারে, একদম ঠিক। আন্তর্জাতিক স্তরে স্বীকৃত কোনো পত্রিকায় এটি সঠিক পদ্ধতিতে প্রকাশিত হয়নি, এটাও সঠিক, এই কারণটাও হতে পারে। এটি একটি জাঙ্গল উদ্ভিদ, কারণ জাঙ্গল উদ্ভিদের অবশ্যই আমরা কি করব? সেটা নামকরণ করতেই পারি, তার চরিত্র বর্ণনা করতে পারি, ছবিও আমরা ম্যাগাজিনে প্রকাশ করতেই পারি, তো এটা হবে না। তাহলে অপশন ডিটা কারেক্ট। তাহলে এ ও বি উভয় সঠিক। এই দুটো কারণের জন্য কিন্তু তুমি বা যে এটা করুক না কেন তার নামটা স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সংস্থা বা নিয়ামক সংস্থা। তো আজকের এই 28টি প্রশ্ন তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। এই পার্টিকুলার ক্লাসটার পিডিএফ যদি পেতে চাও তাহলে অবশ্যই করে এই ভিডিওটা 150 যদি ভিউ হয় আমি কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও পিডিএফটা পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।